হ্যালো ফ্রেন্ডস, মায়ের আশা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেক দিন পর আবার আপনাদের কাছে একটি ভিডিও নিয়ে আসলাম। আমি আমার গাছগুলোকে আবার নতুন করে আপনাদের সামনে দেখানোর জন্য অনেক দিন ধরে উৎসাহী ছিলাম, কারণ এর আগে যখন দেখিয়েছিলাম না, তখন আমার গাছগুলো অনেক ছোট ছিল। এখন গাছগুলো বেশ বড় হয়ে গেছে, ফুল আসছে, সেই জন্য ফলও হচ্ছে। সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার অনেক দিন ধরে ইচ্ছা। তাই আজ আবার নতুন করে আমার গাছগুলোকে আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন গাছগুলো, বেগুন গাছগুলো অনেক বড় হয়ে যায়, একদম তরতাজা গাছ। আমি নিজে হাতে তৈরি করেছি, না কারোর সাহায্য না কোনো কিছু, নিজের থেকে সম্পূর্ণ নিজে তৈরি করেছি গাছগুলো। এবং দেখুন খুব সুন্দর গাছগুলো হয়েছে। এবার এই যে গাছগুলোতে নতুন অনেক ফুল এসেছে, আর কিন্তু নতুন যেগুলো কুড়ি আসছে না, সেগুলো অনেক ঝরে যাচ্ছে। এটা নিয়ে আমার খুব টেনশান রয়ে গেছে। তো দেখুন একে আছে বেগুন ধরেছে, সুন্দর ছোট্ট একটা বেগুন হয়েছে গেছে। আর আরও হয়েছে, যেটাকে আমি একটা প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছি, না হলে পোকায় ধরে যাবে, তো তার জন্য আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। ওটা প্লাস্টিকের ভেতরে আছে বেগুনটা। আর এই বেগুনটা সবে শুরু হয়েছে হওয়া, এই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারলাম। এবার দেখায় আমার লঙ্কা গাছে, দেখুন প্রচুর লঙ্কা হয়েছিল, যদিও আমি নিজের দরকারে অনেক লঙ্কা তুলে ফেলেছি। আর এখনও ভর্তি গাছে লঙ্কা, কালো লঙ্কা হয়েছে। আর প্রচণ্ড ঝাল লঙ্কাগুলোতে, প্রচণ্ড ঝাল। তার জন্য অল্প লঙ্কাতেই রান্না কমপ্লিট হয়ে যায়। দেখুন খুব সুন্দর কালার লঙ্কাগুলোর গায়ে, একদম খুব সুন্দর ডিপ বেগনি কালার। লঙ্কাগুলো খুব সুন্দর হয়েছে লঙ্কা গাছে, প্রত্যেকটা পাতার কাছে গাছে লঙ্কা ভর্তি। এত সুন্দর লঙ্কা গাছ হয়েছে আমার। পেঁপে গাছগুলোও খুব সুন্দর হয়েছে, অনেক বড় হয়েছে পেঁপে গাছটা। পেঁপে গাছটাতে কুড়ি এসেছে, কিন্তু পেঁপে ধরেনি এখনও। হয়তো আশা করছি খুব তাড়াতাড়ি পেঁপে ধরবে। আসলে যা গরম পড়েছে, তা ওদের পক্ষে সম্ভব না বেঁচে থাকা। এগুলো হচ্ছে আমার বড় লঙ্কা, যে লঙ্কা দিয়ে আচার করে তার গাছ লাগিয়েছি। উচ্ছে গাছ সাথে হয়েছে, অনেক ধরনের গাছই আমার বাগানে আছে। দেখুন লঙ্কা গাছটাকে বারবার দেখাচ্ছি। আর এটা কলা গাছ হয়েছে। কলা গাছ কিন্তু ফ্রেন্ডস আমি নিজে হাতে একটাও বসাইনি, কিন্তু এরকম কলা গাছ ভর্তি হয়ে গেছে আমার বাগানে। কোথা দিয়ে আসলো কি আমি নিজেও জানি না, ভর্তি হয়ে গেছে কলা গাছ। দেখা যাক কি হয়। এবার যা রোদ্দুর আর গরম, আমি ভিডিও করতেই পারছি না, বাইরে বিভৎস রোদ্দুর। পদ্ম ফুল গাছটাও অনেক বড় হয়েছে। পদ্ম ফুল গাছটাতে আস্তে আস্তে করে কুঁড়ি ধরছে, ছোট ছোট কুঁড়ি আসছে। আর ডালপালাও অনেক বেরিয়ে গাছটা অনেক বড় হয়েছে। আশা করি খুব শিগগির ফুল ফুটবে পদ্ম ফুল গাছটাতে। আর যে বড় ধুত্র ফুলের গাছ আমি লাগিয়েছিলাম, এটা বেগুন গাছ। বেগুন গাছটাই বেশি আমার বাগানে, অনেক বেগুন গাছ হয়েছে। আর এরপর লাগিয়েছি ধুত্র ফুলের গাছ, এটাও খুব সুন্দর হয়েছে, কিন্তু এর একটা প্রবলেম, হালকা রোদ লাগলে ও চুপসে যায়। তার জন্য আমি প্রচুর জলের ছিটা ওর মধ্যে মুখ ভর্তি করে জলের ছিটা দিয়ে রাখি সকালবেলা, আর 2 বালতি করে জল গোড়ায় দিতে হয়। কামিনী ফুল গাছটা খুব সুন্দর হয়েছে, অনেক পাতা বেরিয়েছে, ফুলও হবে শীঘ্রই। আর বেল গাছ দেখুন খুব সুন্দর পাতা বেরিয়েছে। এবার দেখুন আমার গাছে নতুন এই যে পেঁপে গাছটা শুকিয়ে গেছিলো, আর শুকিয়ে যাওয়ার পরেও ওটা বেঁচে আছে। এই বেগুন গাছটাও মরে গিয়েছিল, কিন্তু এটা বাঁচিয়েছি আমি আবার জল দিয়ে। দেখুন পেঁয়াজ গাছ হয়েছে, একটা মাত্র পেঁয়াজ গাছ। আর এগুলো সব টমেটো গাছ। টমেটো গাছগুলো খুব সুন্দর দেখতে হয়েছে, টমেটো হবে, পেঁয়াজ হবে কিনা জানি না। আর দেখুন ধুত্র ফুলের গাছগুলোতে অনেক কুঁড়ি ফল ভর্তি হয়ে আছে। আমার খুব ভালো লাগে জানেন তো, বাগানে সমস্ত কিছু গাছ বসাতে, ফুল হলে এগুলো ঘুরতে আমার খুব ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে পারি না। সাইবার ক্যাফে চালাতে হয়, তো সেখানে যেতে হয় সময় মতো, কাস্টমারদের কাজ ছাড়তে হয়। এই যে টবের ভেতরে লঙ্কা গাছ দেখুন, একদম ছোট্ট পুচকি গাছ, তাতে এতগুলো লঙ্কা দিয়েছে, কতগুলো লঙ্কা হয়েছে। তবে রোজ জল না দিলে গাছ মরেও যাবে, এমন সুন্দর লঙ্কা গাছ হয়েছে। যাক, আমি আমার বাগানটা আপনাদের ঘুরে দেখালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যা প্রচণ্ড গরম শুরু হয়েছে, সবাই নিজেদেরকে সাবধানে রাখবেন, কারণ আকাশের অবস্থা দেখে মনে হয় না যে বৃষ্টি হবে, পরিষ্কার আকাশ। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।